এই মদমা এই মদলি যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, জানে কিনা? জানার পরও বলবা কোথা ছিলি? আল্লাহ দেখলাম ওই কি নতুন গ্রাম আমবাগানের ভিতরে তোমার বান্দা বান্দিরে বসা। কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলল তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বললেন না, দেখেননি। তো বলেন না, তাহলে শোন, ওই মজলিসে বসে থাকার কারণে আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। না আপনাদের নতুন গ্রামের লোকের কোনো গুনাহ নাই নাকি বাবা? হ্যাঁ, গুনাহ প্রতিটি মানুষের আছে, আছে না নাই? আমি আইজুল হকের গুনাহ নাই? সকলের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। এ বাবা, আর ওই গুনাহ ক্ষমা করবেন কে? কে? জোরে একটু বলুন না ভাই, কে? আল্লাহ। কিন্তু এটা শুনেলেন, আপনি আমি সে তিনি, আপনি আমি সে তিনি, সে যেই হোক না বাবা, কাল কিয়ামতের দিনে আল্লাহর অনুগ্রহ করুণা ছাড়া জান্নাত কেউ পাবে না। আল্লাহ যার উপর দয়া করবে, মায়া করবে, সেই জান্নাতে যাবে। আর আল্লাহ যদি দয়া মায়া করুণা না করে, আপনি আমি সে তিনি জান্নাত যেতে পারবো না। বা এটা মামুর বাড়ি লাই যে দরজা খুলবার হুক করে ঢুকে যাবো নাকি? বুঝছেন আপনারা? কথা বলেন না কেন? কিন্তু আপনাকে কর্ম করে যেতে হবে। কর্মের ফল দিবেন কে? আল্লাহ। তাই বলে আপনি মনে করছেন যে আল্লাহ যদি করুণা না করে তাহলে নামাজ পড়ি কি হবে, দান খয়রাত করে কি হবে, কোরআন পড়ি কি হবে? এ বাবা, আল্লাহ কোন ওসিলায় কোন কাজের বদলায় আল্লাহ আপনাকে কবুল করবে এটা পৃথিবীর কেউ জানে? এটা আপনি আমি জানি? কখনোই নাই বাবা। আল্লাহ কার দ্বারাই কিভাবে কখন কবুল এবং কবুলিয়াত করে নিবে একমাত্র তিনিই ভালো জানেন। তিনি হলেন আল্লাহ। তিনি কে? কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, মানুষের অন্তরের খবর কে জানে? একটু বলতে পারেন? অন্তরের খবর একমাত্র আল্লাহ। আজকাল কিছু কিছু লোক বাবা গণক, গণক বুঝেন না আপনারা? হাতিকে বলি যে তোমার কি বিপদ, পাকা চিটা। আর বাপের ক্ষমতা আছে, আমার গোপন আমার মনের ভিতর কি বলছে তা কথা বলেন। এসব ভণ্ডামি বাবা। আজকে দেখেন অনেকজন তাবিজ বিক্রি করে, কি হবে? ছেলে হবে, তুমি বড় লোক হবা, তোমার রুজিতে বরকত হবে, তুমি এমএলএ এমপি হবা। আরে হারামখোর, তাহলে তুই যদি ওর জন্য তাবিজ দিত, তুই করছি কেন? তুই নিজে তাবিজ গেলা বেঁধে তুই আদবানির বাড়িতে যে বসে থাকবে না? আদবানির বাড়িতে তো তোর হয়ে যেত, হেমা মালিনীর সঙ্গে তো তোর বিয়ে হয়ে যেত। হ্যাঁ, দেখেন আছে না নাই? কথা বলেন। স্টেশনে, প্ল্যাটফর্মে, হ্যাঁ, বসে বসে যারা ওই ওই তাবিজ বিক্রি করে, আপনার মনে দেখেননি নাকি? দেখেছেন? হ্যাঁ, বলে না তোমার এটাতে ভালো হবে, এটাতে তোমার মঙ্গল হবে, তোমার বেটা হবে, এটা তোমার বিটি হবে। যে তাবিজ দিচ্ছে বাবা, তার একটাও বেটা নেই, সবই বিটি। আছে না? এরকম হয় কিনা? এসব ভণ্ডামি বাবা, এসব শিরকে গুনাহ। আমি আজকে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাব, আমল শুনেলেন? পৃথিবীর জমিনে আপনি তিনটে কাজ করুন। কটা? তিনটে। জান্নাত আপনার জন্য আমার জন্য ওয়াজিব। এক নম্বর হলো আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। দ্বিতীয় নম্বর হলো আপনি আপনার মা বাপের খিদমত করবেন। আর তিন নম্বরটা করবেন না, করবেন না কি সেটা? যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ততদিন শিরিক করবেন না। আর পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কার গুনাহ? শিরক। কোরআন বলেছেন না শিরক আলা জুলমুল আযীম। কিন্তু আমাদের দেশে নেতা মন্ত্রী এমএলএ এমপি প্রতিটি মানুষের জ্যোতিষী আছে,
আছে না নাই? গণক আছে, আছে না নাই? মানে তারা বলে দিবে যে তুমি ভোটে পাস করবে না ফেল করবা, দেখা গেলো পাস করবা, যাও তুমি এত ভোটে লিড দিবা, কিন্তু গণনা করতে গিয়ে দেখছি একবারে ফেলুয়া। এরকম হয় না, হয় না? কথা বলেন। ও গণকরা ওরাও আবহাওয়া দেখে বলে বাবা, মানে যখন যে পার্টির জোর বেশি ওরা ওই দিকে গড়িয়ে কথা বলে। আছে এরকম? বললে হবে না। এ মুসলমান দরদি আমার ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লা যুলমুল আযীম, পৃথিবীর সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ জোরে বলুন? শিরকের গুনাহ। আজকে আমাদের দেশের লোক নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। খাজা বাবার দরবারে গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো, তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। আয় একবার দেখবি, আই চলে আই। এ বাবা সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন না কে? আল্লাহ বলেনি আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। কি মান জোরে বলুন? সর্বশক্তিমান কে? আল্লাহ। কিন্তু মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমাদের সমাজগুলা শিরকে ভরপুর হয়ে গেছে। আপনাদের নতুন করে মশাব নাই নাকি? আচ্ছা, পাথর চাপড়ি চলে যাচ্ছে, গরু ছাগল বাঁধি নিয়ে মাদ্রাসা মসজিদের লেগে গেলে দিবে না, কিন্তু একবারে দুরাম দাম খাসিকে একবারে পুষে রেখে দিচ্ছে, পাথর চাপড়ি নিয়ে যাবে। কি ব্যাপার? বলে বাবার দরবারে দিব। একটা কথা আমি আপনাদেরকে বলি, টাকা পয়সা ধন দৌলত ছাগল গরু জীবিত মানুষের প্রয়োজন না মৃত মানুষের? কথা কর। জীবিত তো জীবিত মানুষ ভিখারিকে ভিক্ষা দেয় না, আর ছাগল নিয়ে যে খাজা বাবা মুর্শিদ বাবার দরবারে মরি ভূত হয়ে আছে, কবর শুয়ে আছে, ওর কি প্রয়োজন বলেন? ওর চালহেরা যারা আছে ওরা বাবজি আপনি দিয়ে আসবেন, আর অমনি ভাগাভাগি করে নিয়ে মারামারি লিখে দিবে, তোলপাড় করে খাই নিবে। কি বুঝছেন আপনারা বলুন? হয় না, হয় না? হ্যাঁ, এই যে শিরক, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না বাপ। তাই আমি আপনাদেরকে এটা বলে গেলাম, এই উপদেশটা দিলাম, দুটো কাজ করবেন। এক হলো আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। কি নামাজ ক ওয়াক্ত? আপনাদের দিকে 5 না 4? আমাদের দিকে 5 বাবা, গোটা পৃথিবীতে 5 নাকি? হ্যাঁ, এ বাবা আজান বাংলায় হয় না আরবিতে? আমাদের দেশের লোক কেরালায় গিয়ে যদি বলছে হুজুর এমন একটা ভাষা গোয়ার দেশ হইলো, একটাও ভাষা বুঝতে পারছি না, কেরামেরা ভাষা, কিন্তু একটা জিনিস দেখলো বাংলায় দিচ্ছে, বলে কি আজানটা বাংলায় বলছিল। এ বাবা আজান বাংলায়, গোটা পৃথিবীতে আরবিতে, যেরকম ঠিক না বেটি? আর বাংলাতে আজান হবে? সূরা ফাতিহা বাংলায় হবে? কোনোদিন হবে না, আরবি বাবা। তাই আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে বলি বাবা, তাই এই মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস, কোরআনি মজলিস, কোরআনি মজমা,